কেউ যদি আপনাকে অপমান করে তখন তা মোকাবিলা করার কিছু কার্যকরী পদ্ধতি রয়েছে। এগুলো আপনাকে আপনার মানসিক শান্তি বজায় রাখতে এবং পরিস্থিতি যথাযথভাবে সামলাতে সাহায্য করবে। এ সম্পর্কে আমি 8টি পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরব, যেটি আপনাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট, শান্ত থাকুন। কেউ যদি আপনাকে অপমান করে শান্ত থাকবেন। প্রথমেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। রাগ বা ক্ষোভে প্রতিক্রিয়া জানানো প্রায় পরিস্থিতি আরও খারাপ করে তোলে। গভীর শ্বাস নিন এবং নিজেকে স্থির রাখুন। 2 নম্বর পয়েন্ট, নিজেকে নিয়ন্ত্রণ করুন। অপমানের প্রতিক্রিয়ায় তাড়াহুড়ো করে কিছু বলবেন না। নিজেকে সংযত রাখুন এবং পরিস্থিতি বিশ্লেষণ করুন। তাৎক্ষণিক প্রক্রিয়া না দিয়ে কিছু সময় নিন এবং ভাবুন কিভাবে উত্তমভাবে প্রতিক্রিয়া জানানো যায়। 3 নম্বর পয়েন্ট, পরিস্থিতি বুঝুন। কেন এবং কিভাবে আপনাকে অপমান করা হয়েছে তা বোঝার চেষ্টা করুন। এটি অপমানকারীর মানসিকতা এবং প্রেক্ষাপট বুঝতে সাহায্য করবে। আপনার ভূমিকা মূল্যায়ন, নিজে কোনো ভুল করেছেন কিনা তা খতিয়ে দেখুন। যদি কোনো ভুল করে থাকেন তাহলে তা মেনে নিয়ে সংশোধনের চেষ্টা করুন। 4 নম্বর পয়েন্ট, পরিপক্কতা প্রদর্শন। পরিপক্কতা ও সৌজন্য বজায় রেখে উত্তর দিন। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন, আপনার মতামত আমি বুঝতে পেরেছি, তবে আমি এর সাথে একমত নই। অপমানকারীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। সম্ভব হলে অপমানকারীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং শান্তভাবে আলোচনা করুন। 5 নম্বর পয়েন্ট, প্রয়োজনীয় পদক্ষেপ নিন। যদি সম্ভব হয় অপমানকারীর সাথে সরাসরি কথা বলুন এবং জানুন কেন তিনি এমন আচরণ করেছেন। শান্তভাবে এবং যুক্তিসঙ্গতভাবে আলোচনা করুন। যদি পরিস্থিতি খুবই জটিল বা বিপজ্জনক হয় তবে পরিবারের সদস্য, বন্ধু অথবা কোনো সহকর্মীর সাহায্য নিন। প্রয়োজনে কর্তৃপক্ষের সহায়তা নিন। 6 নম্বর পয়েন্ট, নিজেকে মূল্যায়ন করুন। অন্যের অপমান আপনার নিজের আত্মমূল্যায়নকে কমতে দেবে না। নিজের আত্মবিশ্বাস ও সম্মান বজায় রাখুন। অপমানের কারণে নেতিবাচক চিন্তায় ডুবে যাবেন না। নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখুন। 7 নম্বর পয়েন্ট, শিক্ষা গ্রহণ করুন। অপমানিত হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিন। কিভাবে ভবিষ্যৎ এমন পরিস্থিতি মোকাবিলা করবেন তা চিন্তা করুন। এবং ব্যক্তিগত উন্নতি, এমন পরিস্থিতির থেকে নিজেকে উন্নত করার উপায় খুঁজুন। এটি আপনার ব্যক্তিত্ব ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। 8 নম্বর পয়েন্ট, ক্ষমা ও ভুলে যাওয়া। অপমানকারীকে ক্ষমা করে দিতে চেষ্টা করুন। এটি আপনার নিজের মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। ঘটনার পর সেটি ভুলে যাওয়ার চেষ্টা করুন। অতীতের ঘটনা নিয়ে বেশি চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যান। এই পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনি অপমানের পরিস্থিতি সুচারুভাবে মোকাবিলা করতে পারবেন এবং আপনার মানসিক শান্তি বজায় রাখতে সক্ষম হবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। আর যদি কারো এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।